বন্ধুরা, কালকের মিউচুয়াল ফান্ডের ভিডিওটাতে আপনারা যথেষ্ট ভালোবাসা দিয়েছেন এবং যেহেতু আপনারা আমার টার্গেট ফুল করেছেন, তো প্রমিস রাখার জন্য এবছরের 2025-26 অর্থবর্ষের জন্য টপ 4খানা মিউচুয়াল ফান্ড আমি আপনার জন্য বাছাই করে নিয়ে এসেছি। যেই মিউচুয়াল ফান্ডগুলো আমি মনে করছি 2025-26 অর্থবর্ষে আদার্স মিউচুয়াল ফান্ডকে টেক্কা দিয়ে একটা বেটার পারফরমেন্স দেখাতে পারে। আর এই যে 4খানা মিউচুয়াল ফান্ড আজকে আমি আপনার জন্য বাছাই করে এনেছি, আমি র্যান্ডম বেসিসে যে কোনো মিউচুয়াল ফান্ড এখানে সিলেকশন করিনি। আমি 5টা ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে এই মিউচুয়াল ফান্ডগুলোকে বাছাই করেছি, যাতে করে মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে এই মিউচুয়াল ফান্ডগুলো আপনাকে সেফটি প্রোভাইড করবে এবং মার্কেট পজিটিভ সেন্টিমেন্টে আদার্স মিউচুয়াল ফান্ডের তুলনায় এই মিউচুয়াল ফান্ডগুলো তাদের অতীতের ট্র্যাক রেকর্ড অনুযায়ী এরা বেটার পারফরমেন্স আপনাকে করে দিতে সক্ষম হবে। তো সবার প্রথম ক্রাইটেরিয়াতে আমি এখানে রেখেছি AUM, মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। আমি এটা খেয়াল রেখেছি যেন এই মিউচুয়াল ফান্ডগুলোর ম্যানেজেবল AUM থাকে, একদম ছোট AUM না থাকে, আবার বিশাল বড় AUM না হয়ে যায়, যাতে করে সেই মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজারটাকে সেই ফান্ডটাকে ইজিলি তারা ম্যানেজ করতে পারে এবং বেটার পারফরমেন্স আপনার সামনে এনে দিতে পারে। যে কারণে সবার প্রথম ক্রাইটেরিয়া হিসেবে আমি এখানে AUM, মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, যাতে ম্যানেজেবল পজিশনে থাকে সেই দিকটাকে খেয়াল রেখেছি। সেকেন্ড পজিশনে আমি ক্রাইটেরিয়া রেখেছিলাম ওদের অতীতের পাস্ট ট্র্যাক রেকর্ড এবং খারাপ মার্কেট সেন্টিমেন্টে এরা কিরকম খারাপ পারফরমেন্স করেছে বা বেটার পারফরমেন্স করতে পেরেছে কিনা। তো সেই হিসেবে এই প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড এই ক্রাইটেরিয়াকে মিট করতে পেরেছে, মানে অতীতে লং টার্মে এরা বেঞ্চমার্কে ফার্স্ট ক্লাস বিটও করতে পেরেছে এবং একই সাথে মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে এরা আপনার পোর্টফোলিওকে স্টেবিলিটি প্রোভাইড করেছে। এটা হচ্ছে সেকেন্ড ক্রাইটেরিয়া। থার্ড ক্রাইটেরিয়াতে আমি এখানে রেখেছি শার্প রেশিও হিসেবে, যেন প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড তাদের শার্প রেশিও হিসেবে ইন্ডাস্ট্রি লেভেল থেকে পারফেক্ট পজিশন থাকে, সেই হিসেবে আমি মিউচুয়াল ফান্ড বাছাই করেছি। এবং নেক্সট পয়েন্টে লো বিটা, মানে বিটা মানে হচ্ছে যেই মিউচুয়াল ফান্ডগুলো আপনার নেগেটিভ সেন্টিমেন্টে আপনার পোর্টফোলিওকে সেফগার্ড করতে পারবে সেই পয়েন্টসটাকে মাথায় রেখেছি। এবং একদম লাস্ট পয়েন্টে আমি এখানে স্ট্যান্ডার্ড ডিভিশনকেও মাথায় রেখে মিউচুয়াল ফান্ডগুলোকে বাছাই করেছি। সেই হিসেবে আমি 4টে ক্যাটাগরি থেকে মিউচুয়াল ফান্ড সিলেকশন করে নিয়েছি। সবার প্রথম ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড, যেটা আমার ফেভারিট ক্যাটাগরি। যে কোনো লোকের জন্য যদি আপনি মিনিমাম 5 বছর টাইম হরাইজনের জন্য কোনো বেস্ট মিউচুয়াল ফান্ডের ক্যাটাগরি খুঁজছেন, তাহলে আমি মনে করবো যে কোনো মার্কেট কন্ডিশনে কোনো সেক্টর বা কোনো কিছুর পেছনে যাওয়ার দরকার নেই, ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড একটা বেস্ট মিউচুয়াল ফান্ড হতে পারে। আর কোন মিউচুয়াল ফান্ডটা, সেটা পারফরমেন্স ট্র্যাক রেকর্ড কি আছে সেগুলো একটু পরে আমি আপনার সাথে শেয়ার করছি। এবং সেকেন্ড মিউচুয়াল ফান্ডের ক্যাটাগরিতে আমি মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড সিলেকশন করেছি। 3 নম্বর মিউচুয়াল ফান্ডে আমি একটি বেস্ট স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড, যেটা ভবিষ্যতে বেটার পারফরমেন্সের এক্সপেকটেশন রাখতে পারেন। এবং একই সাথে যারা ট্যাক্স সেভিংস মিউচুয়াল ফান্ড খুঁজছেন তাদের জন্য একটা বেস্ট ট্যাক্স সেভিংস মিউচুয়াল ফান্ড, যেটা আমি আমার নিজের ট্যাক্স সেভিংস করার জন্য ইউজ করছি, বহু বছর ধরে আমি ইনভেস্টমেন্ট করছিও, সেটাও আপনার সাথে শেয়ার করব। তো চলুন আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। যেই 5খানা মিউচুয়াল ফান্ড নিয়ে আজকে ডিসকাস করব, প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড আমি মনে করছি 25-26 অর্থবর্ষে, এমনকি লং টার্ম টাইম হরাইজনের জন্য নেক্সট 10 বছরের জন্য বেস্ট মিউচুয়াল ফান্ড হিসেবে সাবিত হতে পারে। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই যদি আমার চ্যানেল থেকে আপনি এক্সট্রা কিছু অ্যাডভান্টেজ পেতে চাইছেন, তবে আমার চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। মাত্র 119 টাকার বিনিময়ে এক্সট্রা অর্ডিনারি কিছু পয়েন্ট সেখানে আমি মান্থলি 2টো করে এক্সক্লুসিভ ভিডিও পোস্টের মাধ্যমে আপনার সাথে শেয়ার করে থাকি। তো চলুন যে 4টে মিউচুয়াল ফান্ড আপনার জন্য বাছাই করেছি সেই 4টে মিউচুয়াল ফান্ড আপনাদের ডিসকাস করি এবং তাদের অতীতের পারফরমেন্স এবং বেঞ্চমার্কে কিভাবে তারা পারফরমেন্স বেটার পারফরমেন্স করে দেখিয়েছে, বিট করে দেখিয়েছে, সেই ডেটাগুলো আমি জাস্ট আপনার সাথে দেখাবো। কারণ বাকি প্রত্যেকটা পয়েন্টস কিন্তু আমি আপনাদের বলে দিয়েছি যে কোন কোন ক্রাইটেরিয়ার বেসিসে আমি এই মিউচুয়াল ফান্ডগুলোকে বাছাই করেছি, যাতে খুব সব শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের ভ্যালু প্রোভাইড করতে পারি, সেই পয়েন্টসটার জন্য আমি এত শর্ট করেছি। এবং মাথা রাখবেন, এর মধ্যে হয়তো একটা বা দুটো মিউচুয়াল ফান্ড তাদের এক্সপেন্স রেশিও ইন্ডাস্ট্রির তুলনায় হয়তো একটু বেশি হতে পারে, খুব বেশি পরিমাণে নয়, একটু হয়তো হাই হতে পারে। মাথায় রাখবেন, শুধু এক্সপেন্স রেশিও লো দেখে আমি মিউচুয়াল ফান্ড সিলেকশন করিনি, যাতে একটু বেটার এক্সপেন্স রেশিও নিই, কোনো অসুবিধা নেই, সেফটির জায়গায় আমার সেফটিও থাকবে এবং ভবিষ্যতের জন্য মিউচুয়াল ফান্ডগুলো যাতে পারফরমেন্স করতে পারে, বিশেষ করে মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে যেন এরা আপনার পোর্টফোলিওকে সেফগার্ড করতে পারে। যে কারণে এই ক্রাইটেরিয়াগুলো প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড ফুলফিল করে। তো একটু হায়ার লেভেল যদি এক্সপেন্স রেশিও থাকে, একটা মিউচুয়াল ফান্ডেরই একটু বেশি হায়ার রয়েছে, সেটা কেন হায়ার রয়েছে সেটা আমি আগেই আপনার সাথে ডিসকাস করে দিলাম। তো চলুন আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। তো আশা করছি এখন আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। সবার প্রথম মিউচুয়াল ফান্ডের ক্যাটাগরিতে আমার ফেভারিট মিউচুয়াল ফান্ড, যেই মিউচুয়াল ফান্ডটা আমি সবাইকে সাজেশন করি, আপনার পোর্টফোলিওতে যে কোনো মিউচুয়াল ফান্ড থাকুক অথবা না থাকুক, একটা ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডের স্থান অবশ্যই পাওয়া উচিত, যেখানে লাস্ট 10 বছরের সুপার গ্রেট ট্র্যাক রেকর্ড এই মিউচুয়াল ফান্ডটা রয়েছে। পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড ডাইরেক্ট গ্রোথ প্ল্যান। রেগুলার প্ল্যানে আপনারা কখনোই যাবেন না, সরি, আমি সাজেস্ট করব ডাইরেক্ট প্ল্যানের সাথে যাওয়ার।
আর এই মিউচুয়াল ফান্ডটাতে যদি আমি আসি, তাহলে এই মিউচুয়াল ফান্ডের পারফরমেন্স আপনারা একবার দেখুন। আমি এখানে লং টার্ম ওপেন করছি, পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড। তো এদের যদি আমি লং টার্মের পারফরমেন্স দেখি, যবে থেকে মিউচুয়াল ফান্ডটা লঞ্চ হয়েছে তবে থেকে কন্টিনিউয়াসলি এরা এদের বেঞ্চমার্কে বাম্পার পারফরমেন্স করেছে এবং মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে এরা আপনাকে পোর্টফোলিওকে সেফগার্ডও দিয়েছে। এবং এদের যদি আমি একটুখানি উপরের দিকে উঠাই, এদের রিটার্নের পারফরমেন্স কি আছে, যেখানে লাস্ট এক মাসের টাইম পিরিয়ডে মার্কেট অলমোস্ট 7-8% ডাউনে রয়েছে, সেখানে এই মিউচুয়াল ফান্ডটা মাত্র 2.7% নেগেটিভে রয়েছে। এবং যদি আমি এদের একটা ভালো পারফরমেন্সের কথা বলি, তাহলে লাস্ট এক বছরে এরা 29% রিটার্ন প্রোভাইড করেছে এবং লাস্ট 2 বছরে এরা 63% রিটার্ন দিয়েছে অ্যাবসলিউট রিটার্ন হিসেবে। এবং যদি আমি এদের 10 বছরের পারফরমেন্স দেখি, তাহলে 460% আপনাকে অ্যাবসলিউট রিটার্ন প্রোভাইড করেছে। তো ডেফিনেটলি এটা আপনাকে একটা বেটার পারফরমেন্স হিসেবে দেখতে হবে। এবং অ্যানুয়ালাইজ রিটার্ন হিসেবে যদি আপনি দেখেন, তাহলে এখানে দেখতে পারেন অ্যানুয়ালাইজ রিটার্ন এরা কিরকম রিটার্ন দিয়েছে অতীতে, প্রত্যেক অ্যানুয়ালি এরা কত পার্সেন্ট কম্পাউন্ড করে আপনাকে দিত। তো ডেফিনেটলি সেই হিসেবে পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ আমি মনে করি এই ইন্ডাস্ট্রির সব থেকে বেস্ট ক্যাটাগরির বেস্ট মিউচুয়াল ফান্ডের বলে আমি সিলেকশনে রেখেছি। আপনাদের ডিসিশন আলাদা হতে পারে, তবে আমার তরফ থেকে বেস্ট সাজেশন থাকবে এটা, প্রত্যেক রিটেল ইনভেস্টরের পোর্টফোলিওতে একটা ফ্লেক্সি ক্যাপ রাখা উচিত, যেখানে পারাক পারিক ফ্লেক্সি ক্যাপে আপনি স্থান দিতে পারেন। বন্ধুরা, ভিডিওর নেক্সট পার্টে যাওয়ার আগে একটি ইন্টারেস্টিং অ্যাপের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি, যারা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট দ্বারা গ্রেট স্টক সিলেকশনে এক্সপার্ট। ইউনিভেস্ট অ্যাপ, যেটি আপনি গুগল প্লে স্টোরে এবং অ্যাপেল অ্যাপ স্টোরে পেয়ে যাবেন, অবশ্যই ডাউনলোড করুন। এটি একটি সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট প্ল্যাটফর্ম, যেখানে সেবি রেজিস্টার্ড এক্সপার্টদের দ্বারা সঠিক স্টক সিলেকশন এবং এক্সিট প্ল্যানে আপনাকে হেল্প করবে। এদের রিটার্নের পারফরমেন্স আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। অতীতে এরা ফার্স্ট ক্লাস একটি ট্র্যাক রেকর্ড মেনটেন করেছে, যেটা ইন্ডাস্ট্রির স্ট্যান্ডার্ড লেভেল। এরা আপনাকে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং এদের অ্যাপের মাধ্যমে লাইভ মার্কেটে আপডেট প্রোভাইড করবে। অ্যাভারেজ 80% অ্যাকুরেসি রেট রয়েছে, যেটা এই ইন্ডাস্ট্রির স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন করছে। এদের সাবস্ক্রিপশন প্ল্যান মাত্র 183 টাকা পার মান্থ থেকে স্টার্ট হচ্ছে। ডেসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন অ্যাপটির, এবং একই সাথে আপনারা পিন কমেন্টেও অ্যাপ্লিকেশনের লিঙ্ক পেয়ে যাবেন, যেখানে প্রথম 5টি ফ্রি ট্রেড আইডিয়া পাচ্ছেন এবং একই সাথে সাবস্ক্রিপশনেও বর্তমানে তারা ডিসকাউন্ট দিচ্ছে। অবশ্যই অ্যাপটিকে ডাউনলোড করুন। ইউনিভেস্ট অ্যাপ ডাউনলোড করে আপনি এই প্ল্যাটফর্মের ফায়দা নিন এবং ডিসকাউন্টের ফায়দা নিন। চলুন ভিডিওর মেইন কনসেপ্টে আবার ফিরে যাওয়া যাক। নেক্সট মিউচুয়াল ফান্ডে যদি আমি যাই, তাহলে এখানে মতিলাল ওসওয়ালের তরফ থেকে আমি মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড নিয়ে নিয়েছি। একটু ওপেন করুন, ওয়েট করুন, আমি একটা ওপেন করে নিই। মতিলাল, এক সেকেন্ড, মতিলাল ওসওয়াল মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড। মতিলাল ওসওয়ালের মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডটা বাছাই করেছি। এদের স্টার পারফরমেন্স রয়েছে এবং অ্যাভারেজ একটু হাই লেভেল রিস্কি মিউচুয়াল ফান্ড, কারণ আপনি যখন মিউচুয়াল ফান্ডে মিডিয়াম ক্যাটাগরিতে যাচ্ছেন মিড ক্যাপে, সেক্ষেত্রে একটু রিস্ক আপনাকে নিতে হবে। বেটার পারফরমেন্স আপনাকে করে দেবে এবং সবসময় এরা বেঞ্চমার্কের তুলনায় অনেক বেটার পারফরমেন্স করেছে। এবং এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন যে কি হারে বেঞ্চমার্কের তুলনায় তারা এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স করে দেখিয়েছে, যে কারণে মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে একটু বেশি নেগেটিভ যাবে, তবে এখানে একটা অপরচুনিটি ক্রিয়েট করছে এই টাইপের মিউচুয়াল ফান্ড। আমি যদি এদের অ্যানুয়ালাইজ রিটার্নের কথায় আসি, তাহলে লাস্ট এক বছরে এরা আপনাকে 58% রিটার্ন প্রোভাইড করেছে। লাস্ট 2 বছরে 44% সিএজিআর রিটার্ন প্রোভাইড করেছে। এবং যদি আপনি যবে থেকে লঞ্চ হয়েছে তবে থেকে সিএজিআর রিটার্ন দেখেন, তাহলে 25.9%, অ্যাভারেজ 26% সিএজিআর রিটার্ন আপনাকে প্রোভাইড করেছে। লাস্ট 10 বছরে 22%-এর আশেপাশে কম্পাউন্ডেড রিটার্ন এবং অ্যাবসলিউট রিটার্ন এখানে আপনারা দেখে নিতে পারেন যে 1 বছর 6 মাস 1 দিন অথবা এক সপ্তাহে কত পারফর্ম করেছে। আমি যদি অ্যাভারেজ লং টার্মের পারফরমেন্সও দেখি, তাহলে এদের লাস্ট 5 বছরে 32% সিএজিআর রিটার্ন দিয়েছে। ইজিলি এরা বেঞ্চমার্ককে বিট করতে পেরেছে। নেক্সট মিউচুয়াল ফান্ড আমি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড সেক্টর থেকে বাছাই করেছি। এটা শর্ট টার্মে একটু খারাপ পারফর্ম করেছে, কিন্তু ভবিষ্যতে বেটার পারফরমেন্স করার মতন প্রত্যেকটা সাইন এই মিউচুয়াল ফান্ডের মধ্যে রয়েছে। এটা কোটাক এএমসি থেকে আমি বাছাই করেছি। একটু ওপেন করুন, একটুখানি ওয়েট করুন। কোটাক স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড, যদি আমি কোটাক স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের মধ্যে যাই, তাহলে এদের স্টার পারফরমেন্স একটু কম দেখতে পাবেন, কারণ অতীতের ট্র্যাক রেকর্ড একটুখানি খারাপ রয়েছে, মানে লেটেস্ট 1-2 বছরের ট্র্যাক রেকর্ড একটু খারাপ রয়েছে। কিন্তু লং টার্মে যদি আপনি এদের ট্র্যাক রেকর্ড দেখেন, তাহলে সুপার পারফরমেন্সের ডেটা আপনি এখানে পেয়ে যাবেন। এবং অ্যাভারেজ এমন নয় যেটা খারাপ পারফর্ম করেছে। 2014 পর্যন্ত লঞ্চের পর থেকে একটু খারাপ পারফরমেন্স করেছিল, তারপর 2014 পর থেকে যে বেঞ্চমার্কে মানে বিট করতে পেরেছে, সেখান থেকে আজ অব্দি কখনো বেঞ্চমার্কের তুলনায় ডাউনে যায়নি। কন্টিনিউয়াসলি নিজের বেঞ্চমার্কে এরা বিট করতে সক্ষম হয়েছে। এবং যদি আমি এদের অ্যাভারেজ পারফরমেন্সের কথা বলি, তাহলে লাস্ট 10 বছরে এরা
20% সিএজিআর রিটার্ন প্রোভাইড করেছে এবং যদি আমি লাস্ট অ্যাভারেজ এক বছরে দেখি 32% দিয়েছে। এর এগেন্সটে হয়তো আপনার কোয়ান্ট মিউচুয়াল ফান্ড বা আদার্স মিউচুয়াল ফান্ডগুলো একটু বেটার করেছে নিপন টিপন, কিন্তু মাথায় রাখবেন তাদের AUM অনেক এক্সট্রাঅর্ডিনারি হয়ে গেছে, যে কারণে তারা একটু রিস্কি পজিশনে বর্তমানে রয়েছে। কোনো নেগেটিভ সেন্টিমেন্ট মার্কেটে আসলে সেখানে কিন্তু ক্যাপিটাল রিকভারি করতে অনেক প্রবলেম হতে পারে, যে কারণে আমি এখানে কোটাক স্মল ক্যাপকে স্থান দিয়েছি। ভবিষ্যতে বেটার পারফরমেন্স আপনাকে করে দেবে এবং হিস্ট্রির একটা বাম্পার ট্র্যাক রেকর্ডও রয়েছে। তো ডেফিনেটলি রিস্ক কম থাকবে এবং বেটার পারফরমেন্স ভবিষ্যতে আপনি রাখতে পারবেন। নেক্সট মিউচুয়াল ফান্ডে, এই মিউচুয়াল ফান্ডে আমি নিজে ইনভেস্টেড রয়েছি। এটা ELSS মিউচুয়াল ফান্ড অথবা ট্যাক্স সেভিংস মিউচুয়াল ফান্ড। আমি একটুখানি ওপেন করে নিই। মিরাই অ্যাসেট ট্যাক্স সেভিংস মিউচুয়াল ফান্ড, একটু ওয়েট করুন। হ্যাঁ, মিরাই অ্যাসেট ট্যাক্স সেভিংস ELSS মিউচুয়াল ফান্ড। এই মিউচুয়াল ফান্ডের ক্যাটাগরিতে সম্পর্কে আপনাদের যথেষ্ট আইডিয়া থাকতে হবে, কারণ এই মিউচুয়াল ফান্ডে কিন্তু আপনার 3 বছরের লকিং পিরিয়ড থাকছে, যে কারণে যদি আপনার 3 বছর টাইম হরাইজন না থাকে অথবা আপনি ট্যাক্সের আন্ডারে যদি না থাকেন, তাহলে আমি সাজেস্ট করবো এই মিউচুয়াল ফান্ডটাকে আপনাদের অ্যাভয়েড করার জন্য। যদি আপনি লং টার্মের গ্রাফ দেখেন, তাহলে এরা কন্টিনিউয়াসলি নিজেদের বেঞ্চমার্ককে বিট করেছে এবং আপনি যেহেতু ELSS মিউচুয়াল ফান্ডে যাচ্ছেন, সেক্ষেত্রে বেঞ্চমার্ককে বিট করাটাই অনেকটাই বেটার এবং লো বিটা যাতে মেনটেন থাকে সেই পয়েন্টসটা সব থেকে বেস্ট ক্রাইটেরিয়া রাখতে হবে। সেই হিসেবে এই মিউচুয়াল ফান্ডটা একদমই লো বিটার মধ্যে দিয়ে আসছে এবং একই সাথে আদার্স ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করছে। AUM একটা ম্যানেজেবল পজিশনে রয়েছে এবং এদের পাস্ট পারফরমেন্সের ডেটা আপনি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। শার্প রেশিও হিসেবে এবং স্ট্যান্ডার্ড ডিভিশন হিসেবে প্রত্যেক দিক থেকে এই মিউচুয়াল ফান্ডটা সুপার গ্রেড। হয়তো রিটার্ন আপনাকে একটু কম দেবে, কিন্তু পারফরমেন্সের দিক থেকে কোনো ঘাটতি আপনাকে রাখবে না, কারণ 3 বছরের লকিং থাকছে। আপনি যেখানে ঢুকছেন সেখানে যাতে কোনো মতে ফেসে আপনি না যান। আপনি যদি এদের অ্যানুয়ালাইজ রিটার্ন দেখেন, যবে থেকে এরা লঞ্চ রয়েছে সায়েন্স থেকে, এরা কত রিটার্ন প্রোভাইড করেছে? 20% সিএজিআর মানে অ্যানুয়ালাইজ রিটার্ন প্রোভাইড করেছে। লাস্ট এক বছরে 27% ট্যাক্স সেভিংস মিউচুয়াল ফান্ড দিয়েছে এবং লাস্ট 5 বছর 3 বছরের ডেটাটা একটুখানি খারাপ রয়েছে, কিন্তু অ্যাভারেজ 5 বছর 2 বছর 1 বছর 10 বছর সায়েন্স থেকে সব জায়গা থেকে পজিটিভ সাইন রয়েছে। এবং এদের আপনি দেখুন মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে এই মিউচুয়াল ফান্ডটি কিন্তু কম নেগেটিভে গেছে। লাস্ট এক মান্থে যদি আপনি দেখেন, তাহলে মিউচুয়াল ফান্ডটা 5% নেগেটিভে গেছে, যেখানে ওভারঅল যদি আমি অ্যাভারেজ দেখি তাহলে তারা কিন্তু 5.7% ডাউনে গেছে। আমার মিউচুয়াল ফান্ড তার তুলনায় কম ডাউনে গেছে। তো ডেফিনেটলি সুপার গ্রেট মিউচুয়াল ফান্ড আপনাকে যথেষ্ট সেফটি প্রোভাইড করবে। তো ডেফিনেটলি এই 5টা মিউচুয়াল ফান্ডকে আপনি আপনার পোর্টফোলিওতে স্থান দিতে পারেন। এই প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড আপনি আপনার পোর্টফোলিওতে স্থান দেবেন। তবে আমি মনে করি পার্সোনালি যদি আপনি ট্যাক্স সেভিংস মিউচুয়াল ফান্ডে তখনই ইনভেস্ট করবেন যখন আপনার লকিং পিরিয়ডের প্রয়োজন আছে, অথবা ধরুন আপনি ট্যাক্সের আন্ডারে পড়ছেন। যদি ট্যাক্সের আন্ডারে না পড়ে, তাহলে 4 নম্বর মিউচুয়াল ফান্ডটাকে আপনি অ্যাভয়েড করুন, বাকি 3টে মিউচুয়াল ফান্ডের উপর আপনি নজর রাখতে পারেন। আবার যদি আমি 4টে মিউচুয়াল ফান্ডের নাম এখানে আপনার সাথে সাজেস্ট করে দিই যে কোন 4টি মিউচুয়াল ফান্ড আমি সিলেকশন করেছি। সবার প্রথমে ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডের তরফ থেকে আমি এখানে পারাকপাড়ি ফ্লেক্সি ক্যাপ আমার ফেভারিট মিউচুয়াল ফান্ডকে স্থান দিয়েছি। মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডের মধ্যে আমি এখানে মতিলাল ওসওয়ালের মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডকে স্থান দিয়েছি। স্মল ক্যাপের মধ্যে কোটাক স্মল ক্যাপকে স্থান দিয়েছি এবং ট্যাক্স সেভিংস এর মধ্যে আমি এখানে ELSS মানে ট্যাক্স সেভিংস মিউচুয়াল ফান্ডে মিরাই অ্যাসেট ট্যাক্স সেভিংস ফান্ডকে স্থান দিয়েছি। তো আশা করছি প্রত্যেকটা পয়েন্টস আপনাদের বোঝাতে পেরেছি যে কেন মিউচুয়াল ফান্ডগুলোকে বাছাই করেছি এবং এদের অতীতের ট্র্যাক রেকর্ড কি আছে। প্রত্যেকটা পয়েন্টস বুঝতে পারলে বা কোথাও বুঝতে অসুবিধা হলে, বুঝতে যদি কোনো প্রবলেম থাকে, কোনো কোশ্চেন থাকে, আমাকে নির্দ্বিধায় কমেন্ট করবেন। আর আমার কাছ থেকে পার্সোনাল ক্লাসে A to Z ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, কোন টাইপের কোম্পানিতে ইনভেস্ট করবেন, কখন ইনভেস্ট করবেন, মার্কেট টপের কি কি সাইন থাকে, মার্কেট বটমের কি কি সাইন থাকে এবং কোন কোম্পানি ডুপ্লিকেট ডেটা দিচ্ছে, কিভাবে আপনি পোর্টফোলিও থেকে কোম্পানিগুলো খুঁজে বের করবেন, বেটার পারফরমেন্স কি করে করতে পারবেন, সমস্ত পয়েন্টস অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন থেকে একদম বেসিক মার্কেট অ্যানালাইসিস পর্যন্ত পার্সোনাল ক্লাসে শিখতে চাইলে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এবং পার্সোনাল ক্লাসের পরে আমি আমার স্টুডেন্টদের লাইফ টাইম সাপোর্ট পর্যন্ত দিয়ে থাকি। তো ক্লাসের জন্য অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এবং ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।